ভারত একটি প্রাচীন সভ্যতা, যার শিক্ষা ব্যবস্থার শিকড় অনেক গভীরে গুরুত্বিত। যুগে যুগে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটেছে সমাজের প্রয়োজন অনুযায়ী। প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান আধুনিক যুগ পর্যন্ত ভারতের শিক্ষা ব্যবস্থার এক দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ভিডিওতে আমরা ভারতের শিক্ষা ব্যবস্থার বিবর্তন নিয়ে আলোচনা করব। ভারতের শিক্ষা ব্যবস্থার প্রাচীন রূপ ছিল গুরু শিষ্য পরম্পরার উপর নির্ভরশীল। গুরুকুলে শিষ্যরা গুরুর তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করত। এই শিক্ষা ছিল সম্পূর্ণ মৌখিক। গুরুকুলে ছাত্ররা পরিবার থেকে দূরে গুরুর আশ্রমে বসবাস করত এবং শিক্ষা গ্রহণ করত। সেখানে বিষয়বস্তু ছিল ধর্ম, দর্শন, সাহিত্য, গণিত, যুক্তি, যোগ প্রভৃতি। নালন্দা ও তক্ষশিলা বিশ্ববিখ্যাত প্রাচীন শিক্ষাকেন্দ্র ছিল, যেখানে সারা বিশ্ব থেকে ছাত্ররা শিক্ষা গ্রহণ করতে আসত। মধ্যযুগে ভারতবর্ষে ইসলামী শাসনের প্রভাবে শিক্ষা ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আসে। মুসলিম শাসকদের অধীনে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত ও চিকিৎসা বিজ্ঞান শেখানো হতো। মাদ্রাসা মূলত কুরআন ও হাদিসের উপর ভিত্তি করে শিক্ষাদান করত। বিষয়বস্তু ইসলাম ধর্মের শিক্ষা, গণিত, দর্শন ও জ্যোতির্বিজ্ঞান। ব্রিটিশ শাসনামলে ভারতের শিক্ষা ব্যবস্থায় বিপ্লব আসে। 1835 সালে লর্ড মেকেলের প্রস্তাবিত ইংরাজি শিক্ষা ব্যবস্থা চালু হয়। নতুন শিক্ষানীতি। ব্রিটিশরা ভারতের প্রাচীন গুরুকুল ও মাদ্রাসা ব্যবস্থার পরিবর্তে ইংরাজি মাধ্যমের স্কুল ও কলেজের প্রতিষ্ঠা করে। 1857 সালে কলকাতা, মাদ্রাজ, বোম্বাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। লক্ষ্য প্রশাসনিক কর্মচারী তৈরি করা ভারতীয়দেরকে। তবে এতে ভারতের নিজস্ব সাংস্কৃতিক ও ঐতিহাসিক শিক্ষা অবহেলিত হয়। স্বাধীন হওয়ার পর ভারতের শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা হয়। 1948 সালে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় এবং 1968 সালে প্রথম জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি প্রণয়ন করা হয়, যেখানে গণশিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয় এবং স্বাধীনতার পর সবার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। বিশ্ববিদ্যালয় প্রযুক্তিগত শিক্ষা হিসাবে আইআইটি, আইআইএম এবং এইমসের মতো প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়। 1986 সালের শিক্ষানীতিতে ভারতীয় সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থায় আরও আধুনিকতা ও প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। শিক্ষার মান উন্নয়নে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন শিক্ষা পদ্ধতি প্রণয়ন করে চলছে। ডিজিটাল শিক্ষা হিসাবে অনলাইন ক্লাস, ডিজিটাল প্ল্যাটফর্ম, দূরশিক্ষার ব্যবস্থা বৃদ্ধি পেয়েছে এবং ভারতবর্ষে 2020 সালে 3 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, যেখানে প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষাদান ও বহুমুখী শিক্ষা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। শুধু একাডেমিক নয়, শিক্ষার্থীদের বাস্তব জীবনের দক্ষতায় পারদর্শী করার জন্য দক্ষতাভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতের শিক্ষা ব্যবস্থা প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত দীর্ঘযাত্রার সাক্ষী। তবে আজকের দিনে শিক্ষার মূল উদ্দেশ্য থেকে মানুষ ক্রমশ সরে যাচ্ছে। আগে যেখানে শিক্ষার মূল উদ্দেশ্য ছিল মানুষকে জ্ঞানী ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা, সেখানে এখন শিক্ষাকে শুধুমাত্র চাকরি পাওয়ার মাধ্যম হিসেবে দেখা হচ্ছে। এই মানসিকতা শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে ক্ষুণ্ণ করছে। শিক্ষাকে যদি কেবলমাত্র জীবিকার মাধ্যম হিসেবে গণ্য করা হয়, তাহলে এর বৃহত্তর সামাজিক ও নৈতিক দিকগুলি অবহেলিত হয়ে যাবে। তাই আমাদের উচিত শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে ফিরে আনা এবং শিক্ষার মান উন্নয়নে সবার একযোগে কাজ করা। ভারতের শিক্ষা ব্যবস্থার উপর এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং এরকম আরও ইনফরমেশনাল ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।